হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে ঠিক 10টা। আমরা বেরিয়ে পড়েছি ভালু ক্যাম্প থেকে আরও 3টে জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। প্রথম যেটা যাব সেটা হচ্ছে একটা এলিফ্যান্ট করিডোর, ভালু পাহাড়, মানে ভালু নয় অ্যাকচুয়ালি ভালো পাহাড়, সেই পাহাড়টা জাস্ট একটু ক্রস করে দুয়ারসিনী মন্দিরের আগে একটা এলিফ্যান্ট করিডোর পড়ে। সেই এলিফ্যান্ট করিডোরটা আমরা পুরোটা ভিতরে ঘুরব, মানে কিভাবে হাতিরা আসে, কোন রাস্তা দিয়ে হাতিরা যায়, সেই জায়গাটা জঙ্গলের ভেতরের পুরো জায়গাটা আমরা আজকে দেখব। সেখান থেকে আমরা চলে যাব। আচ্ছা, এর আগে একটা জিনিস বলি, কালকে আমি তোমাদের দেখাতে পেরেছিলাম কি না, এই আমার ডান দিকে কিন্তু ভালু ড্যামটা রয়েছে, মানে আমরা যে আদেলফা রিট্রিট যে ভালু ক্যাম্পে আছি, এই ডান দিকে যে লেকটা, এই লেকটা হচ্ছে ভালু লেক, এটাকেই বলা হয় ভালু লেক বা ভালু ড্যাম। চলে এসেছি জামবেদা শহরে, মানে এটা হচ্ছে জামবেদা শহর বলতে বান্দোয়ান অ্যাকচুয়ালি শহর, আর জামবেদা হচ্ছে এর একটা জায়গা। এই জামবেদা থেকেই যেতে হয় এই ভালু ক্যাম্পে। তো যেটা বলছিলাম, সেই এলিফ্যান্ট করিডোরটা আমরা পুরোটা জঙ্গলের ভেতর দিয়ে ঘুরবো। সেখান থেকে সেকেন্ড যেটা ডেস্টিনেশনে যাব সেটা হচ্ছে দুয়ারসিনী টেম্পল। মানে অ্যাকচুয়ালি টেম্পলে আমরা যাব না, টেম্পলের সাথে বা টেম্পলের গায়ে একটা নদী চলে গেছে, সাতগুরুং নদী। বলা হয় যে ওই নদীটাকে নাকি 7টা পাহাড় বেষ্টন করে আছে। তো সেই নদীটা আমরা দেখতে যাব। আর তারপর সেখান থেকে যাব ল্যান্ড অফ প্যারট বলে একটা জায়গা, যেটা ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের একটা বর্ডার। সেই বর্ডারে সকালবেলায়, মানে ওখানেও নাকি ড্যাম্প আছে বা ওখান থেকে কোনো ক্যানেল ফ্যানেল কিছু আছে, সেটা গেলে দেখতে পাবো। সকালে নাকি প্রচুর পাখির আনাগোনা হয়। তো আমাদের বেরোতে বেরোতেই 10টা হয়ে গেছে। এখন ওখানে যেতে যেতে কটা বাজবে সেটা জানি না। তো এই যে প্ল্যানটা, এটা হচ্ছে বিফোর লাঞ্চের প্ল্যান, মানে যে কটা আমরা ট্রিপ করব সেটা এই যে বান্দোয়ান সিটি, এটা হচ্ছে প্রপার বান্দোয়ান সিটি। তো এই প্ল্যানটা আমাদের হচ্ছে বিফোর লাঞ্চের প্ল্যান। আর তারপর লাঞ্চের এটা কি, বান্দোয়ান বাইপাস, হ্যাঁ বান্দোয়ান সিটিতে এসে বান্দোয়ান বাইপাস ধরে সোজা সোজা বাইপাস। এখান থেকে দেখা যাচ্ছে দুয়ারসিনী 12 কিলোমিটার, আশাপানি 14 কিলোমিটার, গালুধি 30 কিলোমিটার, আর ঘাটশিলা হচ্ছে 42 কিলোমিটার। ঘাটশিলা আমরা কালকে যাব। ঘাটশিলাতে যে বুরুডি লেক সেটা কালকে যাব ফেরার পথে। আর এখন যেটা বললাম যে দুয়ারসিনী এখান থেকে 12 কিলোমিটার দেখাচ্ছে। আমার মোস্ট প্রবাবলি মনে হয় ওই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ে আমরা, নিচে যে জঙ্গল, সেই জঙ্গলে আমরা যাব। ওখানেই একটা এলিফ্যান্ট করিডোর আছে। যাওয়া যাক এই রাস্তাটা ধরে। এবং আমি বলবো এই গাছ, এই জায়গাটা মনে হচ্ছে যে একটা এন্ট্রি, যেটা মনে হচ্ছে গাছটা এমনভাবে ছাউনি হয়ে আছে। এই প্রকৃতির এই বিউটিটাকে আমি বলবো একটু উপভোগ করতে, সাথে আমিও করি, যারা দেখছো তারাও করো। মোস্ট প্রবাবলি আমরা খুব কাছাকাছি চলে এসেছি। ডান দিকে রাস্তাটা টার্ন নিচ্ছে। এই ডান দিকে যে জঙ্গল, এই যে আমরা ঢুকছি, এইটাই হচ্ছে এলিফ্যান্ট করিডোর। এই হচ্ছে আমাদের এলিফ্যান্ট করিডোর। আমরা এখন জঙ্গলের ভেতরে ঢুকছি। অসাধারণ পরিবেশ, মানে কেউ যদি ন্যাচারাল বিউটি চাও, আমি বলবো পুরুলিয়া ইজ দ্য বেস্ট প্লেস। আমার দেখা, মানে প্রকৃতিটাকে যদি অনুভব করতে হয়, তো এর থেকে সুন্দর জায়গা মনে হয় না আমার আছে। এবার সেটা অবশ্যই, আমি যেহেতু এই জায়গাটাকে উপভোগ করেছি, জায়গাটাকে দেখেছি, তাই আমার কাছে ভালো লাগে। অন্যদের কাছে হয়তো আরও অন্য জায়গা, মানে ইন মানে যদি ন্যাচারাল বিউটি, প্রকৃতিকে যদি ফিল করতে হয়, তাহলে আমার কাছে দিস ইজ দ্য বেস্ট প্লেস টু ভিজিট। তো কেউ যদি এখানে আসো, তো অবশ্যই এই জায়গাগুলো এসো। এবং আমি বলবো যে বাইক নিয়ে যারা আসবে তাদেরই কিন্তু ভালো লাগবে, গাড়ি নিয়ে এলে এই জায়গাগুলোতে আসতে পারবে না। কারণ এগুলো গাড়ির রাস্তা নয়, এগুলো কমপ্লিটলি বাইকের রাস্তা।
তো বাইক নিয়ে এলে তবেই এই জায়গাগুলো একদম জঙ্গলের ভেতর দিয়ে, যে এখন ঢুকছি পুরো জঙ্গলের ভেতর দিয়ে, অদ্ভুত সুন্দর পরিবেশ, অদ্ভুত সুন্দর পরিবেশ। এই জঙ্গলে নেকড়ে থেকে শুরু করে যত রকম ওয়াইল্ড অ্যানিমাল সব কিছু আছে কিন্তু। তো যে কোনো এইখানে আসতে গেলে আমাদের সবসময় সন্ধ্যের আগে এখানে আসতে হবে। এই জঙ্গলের ভেতরে শাল, সেগুন, গরান, গেওড়ুয়া সব রকম গাছ রয়েছে। এই পুরো দেখা যাচ্ছে জঙ্গলের ভেতরে। রাস্তাটা কি সুন্দর, মনে হচ্ছে এই পথ গেছে বেঁকে। এই যে দূরের যে পথটা, ছবি মনে হচ্ছে কোনো ছবির একটা জায়গায় এসেছি। ভালো করে লক্ষ্য করো, এত সুন্দর লাগছে, মন ভরিয়ে দেওয়ার মতন জায়গা, ভীষণ সুন্দর লাগছে। আমার ডান হাতে যে জায়গাটা দেখছো এইটা হচ্ছে এই রাস্তাতে এলিফ্যান্ট করিডোর। যখন দলবাদ থেকে হাতিরা আসে তখন এই জায়গাটা এসে ওইখানটা করে বিশ্রামটা নেয়। এই জায়গাগুলো বাচ্চাগুলোকে নিয়ে বিশ্রাম নেয়, বিশেষ করে ওই যে সবুজ গ্রাউন্ডটা দেখা যাচ্ছে ওইখানটা করে বিশ্রাম নেয়। এইবার যখন রাস্তাটা ক্লিয়ার পায়, রাস্তাটা একটু গভীর হয়, তখন ওরা এই রাস্তা দিয়ে পাস করে ওই আগের জঙ্গলে চলে যায়। এটা হচ্ছে টোটালটাই এলিফ্যান্ট করিডোর। আমরা এখন যে রাস্তা দিয়ে মুভ করছি টোটালটাই এলিফ্যান্ট করিডোর। আমরা দেখাবো টোটাল কোত্থেকে আসে, পুরো সামনেই দেখতে পাবে। রাস্তাটা এখন গোল হয়ে এই পাহাড়টাকে বেষ্টন করে দিয়েছে আর কি। রাস্তাটা একটু সাইড করতে হবে, গ্রামের লোকেরা আসছে সাইকেল নিয়ে। রাস্তাটা একটু সাইড করতে হবে। কার বাইক এখানে? কার বাইক? একটু রাস্তা সাইড করতে হবে, একটু সাইডে চেপে দাঁড়াবে। যখনই দাঁড়াবে বাদিক চেপে দাঁড়াবে। ওই বাদিক করে দাঁড়াবে, যখনই দাঁড়াতে হবে একটু বাদিক করে দাঁড়িয়েও বাদিক করে অ্যাকচুয়ালি এখানে কোনো টাওয়ার নেই, জঙ্গলের ভেতরে কোনো টাওয়ার নেই। যেন মনে হচ্ছে সবাই জঙ্গলের ভেতরে এবার ঢুকছি, আর কারোর দেখা হবে কিনা জানি না, তাই একবার শেষ ছবি তুলে নিচ্ছে সবাই, সেরকমই মনে হচ্ছে। হ্যাঁ, কি জানি, ওই দাদা বলতে পারবেন। তাহলে চলো এবার যাওয়া যাক, আর প্রকৃতিটাকে একটু সুন্দর করে ফিল করা যাক। আমার সাথে সাথে যারা দেখতে পাচ্ছ তারাও একটু ফিল করো, কারণ ফিল করার মধ্যে যে আবেগ রয়েছে, যে অনুভূতি আছে, সেটা অন্য কোনো কিছুর মধ্যে নেই। আর এত সুন্দর জায়গা, এত সুন্দর, মানে আমরা আরও গভীর জঙ্গলের ভেতরে ঢুকছি। খুব সুন্দর জঙ্গলের ভেতরেই হাতিদের জন্যই এই যাতে প্রপার যাতায়াত করতে পারে, এবং দিনের বেলায় মানুষরাও যাতায়াত করে এই জঙ্গলের ভেতর দিয়ে। দেখতেই পাচ্ছ যে একদম সিমেন্টের বাঁধানো রাস্তা, যে রাস্তাটা কিন্তু পাহাড় কেটে তৈরি করা হয়েছে। দুদিকেই কিন্তু পাহাড়, মানে দুদিকেই পাহাড়ি জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তাটা। রাস্তাটা খুব সুন্দর। উফ, এত সুন্দর লাগছে, মন ভরে যাচ্ছে। এত সুন্দর, এত সুন্দর, মনে হচ্ছে যে এখানে একটু বসে থাকি, এখানে বসে পাখির
ডাক শোনা যাচ্ছে, আর দূরে কিসের আওয়াজ আসছে জানি না, এক অচেনা এক শব্দ, একটা অদ্ভুত পরিবেশ, অদ্ভুত পরিবেশ। ওই দূরে ওই পাহাড়টাতেও আমরা যাব, ওই পাহাড়টাতেও আমরা যাব। একদম পাহাড়ের ওপর দিয়ে, পাহাড় কেটে যে রাস্তা তৈরি, সেই রাস্তা দিয়ে আমরা জঙ্গলটাকে পুরো ঘুরছি। অ্যাকচুয়ালি সবাই একসাথে না হলে এখানে রাস্তা হারিয়ে যাওয়ার চান্সেস থাকে। রাস্তা না চিনলে সমস্যা, কারণ এই টার্নটাতেই একটা রাইট টার্ন ছিল, একটা লেফট টার্ন ছিল। রাইট টার্ন গেলে কোন দিকে যাবে সেটা জানি না, আমরা লেফট টার্নে এলাম, তাই সবাই এক জায়গায় আবার মিট করে আবার এগোনো হবে। ছাগল চড়াতে এসছে এখানকার গ্রামের মানুষরাই, যারা নিচে থাকে, তারা আর কি ছাগল টাগল নিয়ে আসে ওপরে, দিনের বেলাতেই আসে। উফ, কি সুন্দর পরিবেশ, অদ্ভুত সুন্দর পরিবেশ, মনে হচ্ছে যে যেন হারিয়ে যাই, মনে হচ্ছে হারিয়ে গেলাম একদম। জানি না কে কীভাবে জিনিসটাকে ফিল করতে পারছো কি না। বারবারই বলবো, যারা বাইক নিয়ে রাইডে বেরো তারা কিন্তু অবশ্যই এখানে এসে একবার ঘুরে যেও জায়গাটা। যদি কোনো রকম কোনো কিছু জানার দরকার পড়ে আমাকে কমেন্টে বলো, আমি দরকার হয় আমার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, সেখান থেকে আমি গাইড করে দেবো কিভাবে কিভাবে আসবে, সমস্ত কিছু বলে দেবো, কোনো প্রবলেম নেই। তো এই জায়গাগুলো কিন্তু অবশ্যই একটু ভিজিট করো। জাস্ট ফিল করো গাইজ, জাস্ট ফিল, জায়গাটা জাস্ট ফিল করো। ফিল করার মধ্যে দিয়ে এই সমস্ত কিছু, মানে বলে না ট্রাভেলিং ইজ আ মেডিসিন, তো রিয়েলি যে এই মেডিসিন, এ কোনো মানে মেডিকেল সায়েন্সে এই মেডিসিনের কোনো মেডিসিন নেই এরকম, যে ট্রাভেলিংয়ের মধ্যে যে মেডিসিন আছে। খুব ভালো লাগছে, খুব সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। জঙ্গলের ভেতর দিয়ে বাইক নিয়ে যাওয়ার মধ্যে একটা থ্রিলিং ব্যাপার আছে, তার মধ্যে এত সুন্দর একটা জঙ্গল। আমরা থাকি কলকাতায়, কলকাতা থেকে এই পরিবেশ পাওয়া মানে আমাদের কাছে ভাগ্যের ব্যাপার। কলকাতায় থাকা আর এইখানে এসে এত সুন্দর পরিবেশ দেখা, এ তো মানে এমনিই আমাদের কাছে একটা মেডিসিন, মন ভরিয়ে দেওয়ার মতন জায়গা। অনেকটা জঙ্গলের ভেতর কিন্তু অনেকটা আমরা ট্রাভেল করেছি, এবং এখন পাহাড়ের উপরে বোঝাই যাচ্ছে, নিচে অনেকটা গভীর, অনেক ওপর দিয়ে আমরা যাচ্ছি, এবং পুরো রাস্তাটাই কিন্তু পাহাড় কেটে তৈরি, দুদিকেই আমার পাহাড়। পুরো রাস্তাটাই মনে হচ্ছে ওপারে কিছু নেই, ওপারে মনে হচ্ছে নিচে পড়ে যাব, এরকম মনে হচ্ছে আর কি। আর রাস্তা না চিনলে কিন্তু সমস্যা, কোথা দিয়ে কিভাবে যাওয়া হচ্ছে সেটা না চিনলে সমস্যা। ওই জন্য সবাই একটা সার্টেন গ্যাপ মেনটেন করে, ডিস্টেন্স মেনটেন করে একসাথে যেতে হবে। এবার নিচে নামছি, মনে হচ্ছে চলে এসেছি পাহাড় থেকে, এবার নিচে নামছি। এই যে আবার আমরা হালদোয়ান বাইপাসে চলে এসেছি। কেমন লাগলো তোমাদের জানিও, ওকে।